ওয়েলকাম সোমনাথের রান্নাঘর। আমি সোমনাথ স্যার তোমাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। তো আজকে আমরা বানাবো জঙ্গলের শাল ছাতুর একটা রেসিপি। তো রেসিপিটা দেখার জন্য জুড়ে থাকো ভিডিওটির সাথে এবং শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি শাল ছাতু বা জঙ্গলের মাশরুম, যেটা 500 গ্রাম। তার সাথে আমরা নিয়ে নেবো পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এবং টমেটো। তো আমরা পেঁয়াজগুলোকে এরকম কুচিয়ে নেবো, লঙ্কাগুলোকেও ঠিক একইভাবে কুচিয়ে নেবো, টমেটো গুলিকে কুচিয়ে নেবো। তারপর আমরা এখানে একটা বাটা করে নেবো, দিয়ে দেবো সাদা সর্ষে, কালো সর্ষে মিলিয়ে 30 গ্রাম, দুটো শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল দিয়ে আমরা এটাকে ভালো করে বেটে নেবো। এখন দেখতেই পাচ্ছেন ছাতুগুলোকে কিভাবে কাটতে হবে, ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন ছাতুগুলোকে। এই শাল ছাতু বছরের 1-2বারই তো পাওয়া যায়, তো খুবই স্বাদে অতুলনীয় হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাতু কাটা হয়ে গেছে, এইভাবে আপনারা ছাতুগুলো কেটে নেবেন। আর শাল ছাতু বানানো যদি ভালোভাবে যায় তাহলে মাছ, মাংস, ডিম খুব হেল্প করবে। তো ছাতুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক ধুলোবালি মাটিয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবারে এই ছাতুগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য গরম জলে নুন দিয়ে দিবেন এবং জল যখন ফুটবে তখন ছাতু ওর মধ্যে ঢেলে দিবেন। দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যে এখন ছাতু হয়ে আছে, তখন ছাতুটাকে ছেঁকে নেবেন। এবার একটা কড়াই নেবেন, তার মধ্যে অল্প তেল দিবেন এবং অল্প তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করবেন। গরম করার পর ছাতুটা যেটা বয়েল করেছেন সেটা তুলে ওর মধ্যে দিয়ে ভেজে নেবেন। ভাজার সময় অল্প পরিমাণ খালি হলুদ দিবেন, কারণ যেহেতু ছাতু গরম করার সময় নুন দেওয়া ছিল, তো এখানে নুন মেকআপ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন হলুদ দিয়ে এইভাবে ভেজে নেবেন। যখন একটু লালচে লালচে ভাব আসবে তখন সাইড করে নেবেন। আবার ওই প্যানের কড়ায় তেল দিয়ে দিবেন এবং তেলটিকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিবেন দুটো শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কাটাকে অল্প ভেজে পরে ওর মধ্যে যে পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে রেখেছেন সেই পেঁয়াজ লঙ্কাটা অ্যাড করে দেবেন। পেঁয়াজ লঙ্কাটা অ্যাড করা হয়ে গেলে পরে ভালো করে নাড়িয়ে দিবেন, নাড়িয়ে ভেজে দেবেন। যতক্ষণ না পেঁয়াজ জল ছাড়ছে ততক্ষণ নাড়াবেন। তো পেঁয়াজ যখন জল ছেড়ে যাবে তার মধ্যে দিয়ে দিবেন আদা রসুন বাটা 2 চামচের মতো। আদা রসুন বাটাটা হয়ে গেলে পরে ওর মধ্যে জল দিয়ে দিবেন অল্প এবং জল দিয়ে নাড়িয়ে নেবেন। তারপরে ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিবেন স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস এই মশলাগুলিকে ভালো করে মিলিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন মেলা মেশানো হয়ে গেছে। মেলা মেশানো হলে পরে ওর মধ্যে অল্প জল দিয়ে পরে ওটাকে ঢেকে দিবেন। দেখবেন যখন দ্রবণ ছেড়ে দিয়েছে তখন মশলার ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিবেন টমেটো। টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দেবেন এবং যখন নাড়ানো হয়ে যাবে দেখবেন টমেটো নিজের থেকেই জল ছেড়ে দেবে। এর জন্য এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন কিরকম টমেটো নিজে থেকে জল ছেড়ে দিয়েছে এবং দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটা তৈরি হয়ে গেছে। এবারে মশলার মধ্যে দিয়ে দিবেন মাশরুমটা দিয়ে এবারে ভালো করে গায়ে লাগিয়ে দেবেন। মশলাটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে নেবেন। তারপরে একটুক্ষণের জন্য ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। তার 2 মিনিট পরে ঢাকা খুলবেন, দেখবেন মাশরুমটা মধ্যে মশলার সাথে মেল্ট হয়ে গেছে। তখন দিয়ে দিবেন যে সর্ষে বাটাটা করেছেন সেই সর্ষে বাটাটা এবং কাপের মতো হাফ কাপ জল দিয়ে ধুয়ে পরে সেটাও দিয়ে দিবেন। সর্ষে বাটাটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করে ধোয়ার দরকার, বেশিক্ষণ ধরে ওটাকে ফোটাবার দরকার নেই, কারণ বেশি ফোটালে পরে আপনার সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরো রেসিপি তৈরি হয়ে গেল 10 থেকে 15 মিনিটের মধ্যে। এবারে গরম গরম সার্ভ করে দিন, পরিবারের সবাইকে খাওয়ান এবং দেখুন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।